আব্বা কয় না তোদের বিশ্বাস করি না, একবার দুইবার তিনবার প্রতিদিন বারবার যায়। এক পর্যায়ে ইয়াকুব আলাইহিস সালাম বিরক্তি হয়ে বলল, দিলাম, কিন্তু আমার মন ভালো কিছু সাক্ষী দেয় না। মা সনে ইউসুফ আলাইহিস সালামকে তারা মাঠের মাঝখানে নিয়ে চতুর্দিক থেকে ভাইয়েরা বসলেন, প্রত্যেকের হাতে বড়ই গাছের ডালা, কাঁটাযুক্ত ডালা দিয়ে। ইউসুফ আলাইহিস সালাম সুন্দর মানুষ, ইউসুফ আলাইহিস সালামের রূপের কথা কোরআনে আছে না? না, ইউসুফ আলাইহিস সালাম কতটা সুন্দর ছিল, যারা দেখে নাই তারা কখনো আন্দাজ করতে কবি কি সুন্দর করে বলছেন, শানিদা কায় বুয়াদ মানেন্দ দিদা, শানিদা কায় বুয়াদ মানেন্দ দিদা, তোরা দিদা ও ইউসুফ পুরা শানিদা। মিশরের মহিলারা বলতো, জুলেখা ইউসুফের মধ্যে দেখছেটা কি? কি বলতেছে? জুলেখা রাজ পরিবারে রানী হইয়া ইউসুফের জন্য পাগলামি করে, জুলেখা ইউসুফের মধ্যে দেখছেটা কি? শানিদা কায় বুয়াদ মানেন্দ দিদা, তোরা দিদা ও ইউসুফ পুরা শানিদা। এবার জুলেখা কয়, দেখছিটা কি? এটা দেখার জন্য তোরা আমার দরবারে আয়। ওই মহিলাদেরকে দাওয়াত দিছে, দাওয়াত দিয়া লাইন ধরে দাঁড়া করাইছে, দুই লাইনে দাঁড়া করাইয়া প্রত্যেকের হাতে একটা করে লেবু, আরেকটা করে ছুরি। কল্পনা করা, জুলেখা দেখেন, জুলেখা সবার হাতে, বাম হাতে দিছে কমলা লেবু, ডান হাতে কি? সবার হাতে একটা করে দিছে, দিয়ে বলছে, আমি যখন অর্ডার করব তখন কাটবা, এর আগে কাটলে পরে কাটলে খবর আছে। সবাই দাঁড়ায় আছে। এবার জুলেখা ইউসুফ নবীকে নিয়ে আসছে তাদের সামনে। যখন সামনে আসছে, এখনো ভিতরে ঢুকে নাই, যখন সামনে আসছে জুলেখা বললেন, ইউসুফের দিকে তাকাও। শানিদা কায় বুয়াদ মানেন দিদা, তোরা দিদা ও ইউসুফ পুরা শানিদা। তারা সকল মহিলারা যখন ইউসুফ আলাইহিস সালামের দিকে তাকাইছে, তাকানোর সময় তাকাইছে, কিন্তু চোখ আর নিচে নামাইতে পারতেছে না। আল্লাহু আকবার বলবেন। এমন ভাবে তাকাইছে, চোখ আর নিচে নামাইতে। সবাই এখন হারায় গেছে ইউসুফ আলাইহিস সালামের রূপের রাজ্যে। আল্লাহু আকবার বলেন। সবাই এখন কোথায় হারাইছে? জুলেখা যখন টের পাইছে যে তারা তো ইউসুফের রূপের রাজ্যে হারায় গেছে, এখন জুলেখা চিৎকার দিয়ে বলে, কাটো। কি করো? তো জুলেখার অর্ডার না মানলে আবার কপালে ফাঁসি আছে না নাই? যখন কইছে কাটো, কাটতেছে যে, কিন্তু চোখ কোন দিকে? চোখ তো থাকার কথা ছিল কমলা লেবুর দিকে, চাকুর দিকে, কিন্তু চোখ তো আটকায় গেছে ইউসুফ আলাইহিস সালামের দিকে। কিন্তু কাটা তো কাটতে তো হবে, জুলেখার হুকুম না মানলে তো কপালে বিপদ আছে। কাটতে 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 কমলা লেবু কাইটা প্রত্যেকটা মহিলা তাদের আঙ্গুলো কাটছে। সুবহানাল্লাহ। বাইজে ইউসুফ আলাইহিস সালাম সামনে দিয়া চলে গেছে। যখন চলে গেছে, এবার তো চোখ নামায়া, তাফসীরে আসছে প্রত্যেকটা মহিলা একসাথে নিচের দিকে তাকায় দেখে সবার হাতের আঙ্গুল কাটা, প্রত্যেকের হাত থেকে রক্ত ঝরতেছে। এবার জুলেখা কয়, কি বুঝলি? কয়, তুমি বুঝছো যেটা আমরাও বুঝছি। এখন আপনাদের কাছে জানতে চাই, এত সুন্দর ইউসুফকে কি মারা যায়? হাত দেওয়া যায়? কিন্তু না, তারা তো সেটাই করলেন। একজন যখন আঘাত করলেন, যে আঘাত করলো তার গলার মধ্যে জড়াইয়া বলতেছে, ভাই তোরা না আমার ভাই, আমারে মারস কেন? আমার অপরাধটা কি? অপরাধ আসেনি, কিন্তু অপরাধের কথা বলে না, খালি পিডায়। আরেকজনের কাছে যায়, হ্যাঁ পিডায়, অপরাধটা কি জিজ্ঞেস করলেই মারে, কিন্তু অপরাধের কথা বলে না। এই জন্য আবরার হত্যার কাহিনী, আমার বাংলাদেশে মেধাবী আবরার কেন হত্যা হয়েছে সে নিজেও জানে না, যারা মারছে তারাও জানে না। এমন জালেম যুগে যুগে আছে না? আমার কলেজার ভাইয়ারা চিৎকার দিতেছে, ইউসুফ আলাইহিস সালাম আমার অপরাধটা কি বলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী মুসলিমের হাদিসে বলছেন, কিয়ামতের আগে যারা মরবে তারাও জানবে না কেন মারছে, আর যারা হত্যা করবে তারাও জানবে না কেন হত্যা করছে। এই অজানা হত্যা মারামারি খেলা আমার দেশে আছে না? কিন্তু তাদের এই ষড়যন্ত্র কোনো কাজে লাগে। একটা কথা বলি, কারোর ঘৃণা করবেন না, ছোট চোখে দেখবেন না।
আপনি যদি কাউকে ঘৃণা করেন, ছোট চোখে দেখেন, আপনি নিশ্চিত থাকেন তার প্রয়োজন জীবনে একবার হইলে আপনার হবে। আপনি ঢাকা শহরে থাকেন, কোটি কোটি টাকার মালিক, এলাকার গরিবের সাথে আপনার সম্পর্ক ভালো নাই, আপনি মনে করেন না তাদের দরকার লাগবে না। আপনি যেদিন মারা যাবেন আপনার লাশটা তাদের কাছে আসবে, তারাই আপনার কবর করা লাগে, তারাই আপনাকে ধরে পালন থেকে কবরে নামায়। আপনি বলবেন মোল্লা ভাই আমার কোটি কোটি টাকা আছে, আমি আমার এই এলাকায় আসা এত ঠেকা নাই, আমি আমার পরিবারকে বলবো ঢাকাতে মাটি দেওয়ার জন্য। তো ঢাকাতে মাটি দিলে লস আপনার হবে, আমাদের হবে না। কারণ ঢাকা শহরে মাটি দিলে 2 মাস পরে আপনার কবর আর খুঁজে পাওয়া যাবে না, কিন্তু রামগতিতে আইনা মাটি দিলে 200 বছর পরে আপনার কবর খুঁজে পাওয়া যাবে। আমি বোধহয় কথা বুঝাইতে পারি না। কাউকে ঘৃণা করবেন না। তারা ইউসুফ আলাইহিস সালামকে হত্যা করলো ঈর্ষা থেকে। নবী হবে, প্রেসিডেন্ট হবে, হতে পারে আমেরিকা, কিন্তু মারতে পারছেনি। কুয়ার মধ্যে পাওয়া দিস। তো ইউসুফ আলাইহিস সালামকে স্বপ্ন দেখাইছে কে? যুবকদের কাছে জানতে চাই, স্বপ্ন কে দেখাইছে? আল্লাহ। স্বপ্ন বাস্তবায়ন করার দায়িত্ব কার? মরে গেলে তো দায়িত্ব, স্বপ্ন বাস্তবায়ন হবে না, এই জন্য কুয়ার মধ্যে বাঁচায় রাখছে কে? ব্যবসায়িক কাফেলা রাষ্ট্রে রাস্তা দিয়ে যাওয়ার জন্য কুয়া থেকে বালতি ফালাইছে পানি উঠানোর জন্য। আল্লাহ কয় ইউসুফ বালতির রশির মধ্যে ধরার পরে টেনে 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 উপরে উঠায় দেখে তাদের চেয়ে সুন্দর বাচ্চা। কিন্তু যারা বালতি ফালাইছে তারা ছিল ব্যবসায়ী। ব্যবসায়ীদের মাথার মধ্যে সবসময় কি থাকে? ব্যবসা। বলেন কি একথা সত্য না মিথ্যা? আপনি যে খালতো ভাই মামতো ভাইয়ের দোকানে গেছেন, কাপড় কিনবেন, এটা কিনবেন, দামাদামি করেন না, আপনারে দিছে বাস দিয়ে। কারণ হেতে ব্যবসা করে, তার মাথার মধ্যে কি খেলে? শুনেন, আমিও এরকম ধোকা একবার খাইছি। এমনি তো মার্কেট টার্কেটে খুব একটা যাই না, আসলেই যাই না, যাওয়া লাগে না, আল্লাহ হেফাজত করে। তো কিছুদিন আগের কথা, আমি এক মার্কেটে এক কাজে গেছি, দোকানে ঢুকছি। তা আমি তো আর দামাদামি করতে, যখন ঢুকছি তখন তো দাঁড়ায় গেছে, আমারে গলায় জড়ায় ধরছে, ছবি তুলছে। হুজুর আপনার অনেক ভালোবাসি, দেখেন মোবাইলের মধ্যে আপনার অনেক ভিডিও। তো এই লোকের সাথে কি দামাদামি করা যায়? জিনিস লইলাম, নিয়া বিশ্বাস করেন বাইর হয়ে একটু সামনে আসতে পারে আরেক আলেমের সাথে দেখা। উনি সালাম দিয়ে মোল্লা ভাই কই গেছেন? আমি এটা কিনলাম। ওইটা কত নিছে? আমি তো এত। কই আপনারে ঠকাই দিছে, আমি তো আরো 200 টাকা কম দিয়ে কিনছি। আমি কই ভাই আপনারটা হয়তো 2 নাম্বার। কয় না, আমি তার থেকেই কিনছি এবং এত দিয়েই কিনছি। কি বুঝলেন? আচ্ছা বলেন তো, ইউসুফ নবীকে যারা পাইলো, মুরব্বীরা একটু খেয়াল করেন, তাদের তো দায়িত্ব ছিল ইউসুফ নবীকে পাওয়ার পরে এই সিদ্ধান্ত নেওয়া, এত সুন্দর বাচ্চা কে হারাইলো, কার বাচ্চা এটা, তার বাপ মার কাছে পৌঁছে দেওয়া দরকার নাকি? কিন্তু না, তারা যে এটা বলতেছে না। ইউসুফকে দেখার পরে একজন আরেকজনকে বলতেছে এত সুন্দর বাচ্চা বাজারে নিয়ে বিক্রি করলে অনেক টাকা পাওয়া যাবে। এগুলো কি কোরআন না গল্প? কোরআন। আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আমার কলিজার ভাইয়েরা হত্যা করে কুয়ায় ফলাইছে, আর ব্যবসায়ীরা পাইয়া লাভ করছে, ওনারে বিক্রি করে দিছে। কিন্তু আল্লাহ আমার খেলা তো এখনো শেষ হয় নাই। আল্লাহ কালের পরিবর্তনে ইউসুফ আলাইহিস সালামকে মিশরের প্রেসিডেন্ট বানাইছে। ওই কথা বলা আমার উদ্দেশ্য না, আমি শুধু বুঝাইলাম ভাইয়ে ভাইয়ে মারামারি আছে না নাই। এবার খেয়াল করেন, ভাইয়েরা তো মনে করছে ইউসুফ মরে গেছে, নবুয়ত আমাদের, নেতৃত্ব আমাদের, রাজত্ব আমাদের। কিন্তু আল্লাহ কয় না, খেলা এখনো শেষ হয় নাই। যেই ভাইয়েরা ইউসুফকে হত্যা করে কুয়ায় ফেলায় দিছে, সেই ভাইদের হাতে ভিক্ষার বস্তা দিয়া ইউসুফ আলাইহিস সালামের সামনে দাঁড়া করায় রাখছে কে? আল্লাহ। ক্ষমতাটা কার? আল্লাহ। খেলা এটা আল্লাহ খেলা। এই জন্য কখনো ভাইয়েরে ঠকায়েন না। আপনি বাইরে ঠকাইছেন, কয়েকদিন পরে দেখবেন ভাইয়ের টাকার অভাব নাই, কিন্তু আপনার কিচ্ছু নেই, সব বেঁচে কিনে শেষ। এমন দৃষ্টান্ত আছে না? তো ফেরেশতারা বলতেছে আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আপনি কি এমন একটা জাতিকে এখানে বানাবেন যারা মারামারি করবে, কিলাকিলি করবে, রক্তপাত করবে? আমার কলিজার ভাইয়েরা এই কথা বলার পর ফেরেশতারা থামে নাই, তারা এবার আল্লাহরে বুঝায়।
আল্লাহর কি বুঝান যায়? কিন্তু চেষ্টা তো করছে। তারা বলতেছে অনাহনু মুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আপনি যে তাদের বানাইবেন আপনার জিকির করার জন্য, ডাকার জন্য। আয় আল্লাহ, আমরাই তো আপনার তাসবিহ করি, আমরাই তো আপনার প্রশংসা করি, আমরাই তো হামদ করি। আয় আল্লাহ, তাদের বানানোর দরকারটা কি? আল্লাহ বলছেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি যেটা জানি তোমরা সেটা জানো না। তাফসীর ইবনে কাসির পড়ে দেখেন, তাফসীর তাবারি পড়ে দেখেন, তাফসীরবিদরা বলেছে আল্লাহ যে বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যেটা জানি না জানি তোমরা সেটা জানো না। এটা দিয়ে আল্লাহ বুঝাইছে ফেরেশতাদেরকে তারা যে মারামারি করবে এটা সত্য, রক্তপাত করবে এটা সত্য, কিন্তু সবাই মারামারি করবে না, রক্তপাত করবে না, সবাই ফাসাদ সৃষ্টি করবে না। তাদের মধ্যে একদল নবী হবে, একদল পয়গম্বর হবে, একদল রাসূল হবে, একদল আমার প্রিয় বান্দা হবে, আরেক দল আমার জমিনে দিন কায়েমের আন্দোলন করবে। আল্লাহু আকবার। মুখ দিয়ে আসে না? জোরে বলেন আল্লাহু আকবার। তারা সবাই মারামারি ফাসাদ করবে না, তাদের মধ্যে একদল পয়গম্বর হবে। কি হবে? একদল রাসূল হবে, একদল নবী হবে, একদল মুত্তাকি হবে, একদল সাজিদিন সাজদাকারী হবে, রাকিঈন রুকুকারী হবে। সুবহানাল্লাহ বলেন। এই দলের মধ্যে আমরা আছি না না? চিল্লায় বলেন আছি না না? আতাজালু ফি, আপনি কি এমন একটা জাতিকে বানাবেন যারা নিজেরা ফাসাদ করবে? আল্লাহ কয় না, তাদের মধ্যে নবী থাকবে, পয়গম্বর থাকবে, রাসূল থাকবে, আমার প্রিয় বান্দা থাকবে, আমার জমিনে আমার খেলাফতের দায়িত্ব পালন করবে। এখন বলেন খলিফা, এখন ওই আলোচনাটায় যাই। তাহলে আমরা কার খলিফা? খলিফা শব্দের বাংলা অর্থ হলো এক দলের পরে আরেক দল আসা, এক জাতির পরে আরেক জাতি আসা। তা আমাদের আগে জিনেরা ছিল, তাফসীরবিদরা বলেছেন আমরা হইলাম জিনের খলিফা, কারণ জিনেরা এখানে ছিল স্থলাভিষিক্ত, তারা চলে গেছে, তাদের স্থলে আমরা বসছি। তাহলে এই হিসাবে আমরা জিনদের কি খলিফা। যেমন আমি এই চেয়ারটাতে বসে আছি, আমি যদি এখান থেকে উঠে যাই, তোফায়েল সাহেব যদি এটাতে এসে বসে, তাহলে উনি আমার খলিফা, কারণ উনি আমার আগে আইছে না পরে আইছে? কথা বলেন, পরে আসছে, এটা খলিফা। আর আল্লাহ পাক বলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। বিভিন্ন মুফাসসির বলেন না, আমরা আল্লাহ পাকের খলিফা। তো খলিফাদের দায়িত্ব কি? আমার ভাইরা, আমাদের বাংলাদেশে চরমনার পিসাব আছে না? কথা বলেন। আছে। চরমনার পিসাব হুজুরের খলিফা আপনাদের এটা কি রামগতি? রামগতিতে আছে তো? আছে। একটু খেয়াল করেন, একবার নীরব, কথা সময় কিন্তু বেশি নেই। চরমনার পিসাব হুজুরের কোন খলিফা যদি আপনাদের রামগতিতে থেকে থাকে, চরমনার হুজুর যেভাবে টুপি পরে, যেই টুপি পরে, যেই পাগড়ি পরে, যেই এক কাপ লাল চা দেওয়ার কথা ছিল এখনো দেয় না, এত বক্তৃ একটু দিতে বলেন তো। কি বলছিলাম? চরমনার হুজুর যে টুপি পরে, যে পাগড়ি বাঁধে, যেই পাঞ্জাবি পরে, ওনার খলিফা যদি রামগতিতে রেখে থাকে, সেম টুপি, সেম পাঞ্জাবি, সেম পাগড়ি পড়তে উনি বাধ্য নাকি বাধ্য না? কারণ তিনি কার খলিফা? চরমনার হুজুরের খলিফা। বলেন কার খলিফা? চরমনার হুজুরের টুপি হলো পাঁচকল্লি, পাগড়ি হলো সবুজ, পাঞ্জাবি হলো গোল পাঞ্জাবি সাদা, লুঙ্গিও সাদা, অথবা পায়জামাও কি সাদা। তাইলে ওনার কোন খলিফা যদি রামগতিতে থেকে থাকেন, উনি সেম ড্রেস পড়তে বাধ্য না। শুধু চরমনার হুজুর মাগরিবের পরে, ফজরের পরে যেই জিকিরের তালিম, যেই তরিকায় দেয়, ওনার খলিফাও সেই জিকিরের সেই তালিম দিতে উনি বাধ্য নাকি বাধ্য না? এবার আসেন শর্ষিনার পীর আছে না? শর্ষিনার পীর সাহেব হুজুরের টুপি হলো গোল টুপি। কথা বলে না? কি টুপি? গোল টুপি। পাগড়ি হলো সাদা, আর পাঞ্জাবি হলো গলা কাটা, মানে কলার ছাড়া, কলার থাকে না, গোল পাঞ্জাবি। মনোযোগ আছে? এখন শর্ষিনার পীর সাহেবের খলিফা হইতে হলে ওনার মতো ড্রেস লাগবে নাকি লাগবে না? আবার শর্ষিনার পীর সাহেবরা যেই তরিকার জিকির আজকার শিক্ষা দেন, উনি সেটাই তালিম দেওয়া লাগবেই, এটা উনি বাধ্য। উনি এটা কি বাধ্য। এখন চরমনার পীর সাহেবের হুজুরের খলিফা যদি রামগতিতে আইসা শর্ষিনার হুজুরের পোশাক গায়ে দেয়, আর তালিম যদি দেয় শর্ষিনার পীর সাহেবের,
আর শশীনার বিশ্বাস হুজুরের খলিফা যদি রামগতিতে আইসা সরমনার হুজুরের মতো পাঁচকলি টুপি পইরা তালিম দেয়, তাদের দুইজনের খেলাফত থাকবে না বাতিল হবে? থাকবে না বাতিল হবে? কথা কন না কেন? এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আমরা কার খলিফা? এত আসতে বললে হবে না, আমরা কার খলিফা? আমরাও তো আল্লাহর জমিনে আল্লাহর রাজত্বের, আল্লাহর দ্বীনের, আল্লাহর বিধানের তালিম আমাদেরকে দিতে হবে। আমরাও যদি হেরফের করি আমাদের কপালে আযাব আর গজব আসে না। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনের মধ্যে খলিফা বানাবো, প্রতিনিধি বানাবো। কেন বানাবো? তাদের কাজ হলো আমার জমিন আমার দিন কায়েম করবে। আমি জানি আপনার আমার প্রিয় মানুষ, একটা কথার জবাব দেন, জমিন কার? আইন চলা দরকার কার? ডক্টর ইউনূসের সরকার একটা ঘোষণা দিয়েছে, আমরা দেশ সংস্কার করব। আমি বারবার বিভিন্ন জায়গায় বলেছি, দেশ সংস্কার করলে লাভ হবে না, আগে দেশের মানুষগুলাকে সংস্কার করেন। কারণ দেশ তো চুরি করে না, দেশ তো ঘুষও খায় না, দেশ তো দুর্নীতিও করে না, বরং মানুষগুলা চুরি করে, ঘুষ খায়, দুর্নীতি করে। তাদেরকে যদি আপনি কোরআন দিয়া, শাস্তি দিয়া শায়েস্তা করতে না পারেন, কিয়ামতের আগে দেশকে সংস্কার করা যাবে না। আপনার বাড়ির ছাদের উপর একটা পানির ট্যাঙ্কি আছে, টাঙ্কি আছে না? ওই পানির টাঙ্কির ভিতরে একটা ইঁদুর দুইটা পইরা পানিতে পইরা মরছে, পইচা গেছে। আপনি যখন ট্যাপ ছাড়লেন পানিতে দুর্গন্ধ আছে না নাই? তো আপনি যদি ট্যাপটাকে গোলাপ জলের পানি দিয়া দৌত করেন অথবা লাক্সাবান দিয়া দৌত করেন, পানির দুর্গন্ধ যাবে? এটা একটা বাচ্চাও বুঝবে, দুর্গন্ধ যাবে। কি করতে হবে বলেন তো? কথা বলেন। আগে টাঙ্কি পরিষ্কার করেন, ইঁদুর আগে ফালা, ওই জায়গার পচা জিনিস আগে ফালান। ইউনিয়ন কাউন্সিল থেকে নিয়ে সচিবালয় পর্যন্ত সব জায়গায় ঘুষখোরেরা আছে না নাই? আপনাদের এই ইউনিয়নের নাম কি? চরবাদাম ইউনিয়নে জন্ম নিবন্ধন আনতে বোধহয় টাকা লাগে না। কথা বলেন, লাগে কিনা? আর রশি অলমরতাসে কেলাহুমা ফিন্নার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা ঘুষ খায়, যারা ঘুষ দেয়, তারা দুই দল জাহান্নামে যাবে। আমার বাংলাদেশে যারা ঘুষ খায়, তারা ঘুষ খায় বিলাসিতা করার জন্য। কথা বলেন না কেন? কি করার জন্য? ছেলেরে বিদেশ পড়াইতে হবে, মেয়েরে বিদেশ পড়াইতে হবে, রামগতিতে জায়গা কিনতে হবে, লক্ষ্মীপুরে বাড়ি করতে হবে, ঢাকার শহরে 6 তলা বাড়ি বানাতে হবে, মাইজদিতে বাড়ি কিনতে হবে, যার কারণে ঘুষ খায়। কিন্তু আমার দেশে যারা ঘুষ খায় তাদের হাত পা বাঁধা। বাংলাদেশে একটা ডেথ সার্টিফিকেট পাওয়া যায় না ঘুষ ছাড়া। যে আপনি আগে ঘুষখোরদেরকে না আগে আপনি শায়েস্তা করবেন। আপনি আগে কাদেরকে শায়েস্তা করবেন? ঘুষখোরদেরকে আগে শাস্তি দেন। আমার কলেজার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এবার খেয়াল করেন, শেষ কথা বলে দিয়ে যাই। রাসূলের চেয়ে বড় দোয়াগির পৃথিবীতে আর কেউ আছে নাকি? তো রাসূল যদি দোয়া করতেন, আল্লাহ আমার দেশের সব চোরগুলারে হেদায়েত দাও, তারা যাতে চুরি না করে, আর আল্লাহ যদি তাদের হেদায়েত দিত, তাহলে কি রাসূলের দেশে আর চুরি থাকতো? কিন্তু রাসূল কি এরকম দোয়া করছে? আর আল্লাহ কি তাদের একেবারে হেদায়েত দিয়েছেন বন্ধ করছে নাকি হাত কাটছে? কথা আসতে কর। এই হাত কাটার আইন দিছে কে? আল্লাহ। আল্লাহ বলছে, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাক্তাউ আইদিয়াহুমা। যারা চোর চুরি করে ধরা পড়ে, তারা হোক তারা চোর, হোক তারা সুন্নি। ঠিক কথা তো না? চোর আপনাদের এই এলাকায় মহিলা চোরের কি কয়? এই কথা মোল্লা না আল্লাহ? আল্লাহ বলতেছে, আস-সারিকু চোর, ওয়াস-সারিকাতু, ভাই জোরে বলেন, ওয়াস-সারিকাতু। তাহলে বোঝা গেল চুরি শুধু পুরুষেরা করে না, বরং মহিলা চোরও আছে যারা চুরি কইরা বাইক্কা যায়। এই কথা বোধহয় আল্লাহ জানতো না। কথা বলেন। আল্লাহ বলতেছে, ফাক্তাউ আইদিয়াহুমা, উভয়ের হাত কেটে দাও। শুনেন, আপনারা মনে করতেছেন হাত কাটার আইন চালু হলে হাজার হাজার মানুষের হাত কাটাবে না, এটা আপনি ভুল। আপনার কাছে জানতে চাই, বাংলাদেশে 20 কোটি মানুষ আছে,
10টা হাত না থাকলে আমাদের কোনো ক্ষতি আছে? 20 কোটি মানুষের জান আর মালের নিরাপত্তা যদি 10টা হাত কাটলে দেওয়া যায়, এই রকমের 10টা হাত আমাদের কোনো প্রয়োজন নাই। চোরদেরকে ধরে তাদের হাতগুলো কেটে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা রাষ্ট্র কায়েম করে হাজার হাজার চোরের হাত কাটেন, আপনি কোথাও দেখাতে পারবেন না। কয়েকটা হাত কাটছে পুরা দেশ ঠান্ডা। আমরাও যদি 10টা কাটতে পারি, কয় কোটি শান্তি? 10 কোটি, 10টা হাত না থাকলে সমস্যা কি বলেন? কোনো সমস্যা আছে? 10 জনের হাত না থাকলে কি দেশ গরিব হয়ে যাবে? কেটে দাও, কারণ হুকুম কার? এখন একটা বলেন তো, এই আল্লাহর হাত কাটার আইন যদি বাংলাদেশে চালু হয়, আপনাদের কোনো সমস্যা আছে? আমারও সমস্যা নেই, কিন্তু কারো যদি সমস্যা থাকে তাহলে বুঝতে হইব কারণ দুটো। একটা হলো হয় সে নিজে চোর, অথবা চোরের খালতো ভাই মানতো ভাই। আর কোন সমস্যা আছে? তাহলে আমরা খলিফা কার? বাংলাদেশে কোরআনের আইন চালু হলো, মনে করেন হাত কাটার আইন, তো মামলা হলো 15টা। কয়টা? তো 15টার মধ্যে যাচাই বাছাই করে দেখছে 5টা মামলা ছিল মিথ্যা। ইসলামের আইনে মিথ্যা মামলা করলে শাস্তি নাই। ওই যে সমান, এই তো আপনি যদি কারো বিরুদ্ধে মিথ্যা মামলা করেন, ইসলামের আইন যদি চালু হয় আর যদি প্রমাণিত হয় মামলাটা মিথ্যা, তাহলে আপনি ওই যে আসামির যে রায় আপনার বিরুদ্ধে। আর আমার বাংলাদেশে বর্তমানে আদালতে যায় দেখেন 99% মামলা মিথ্যা। এমনকি সত্য মামলার ভিতরেও অ্যাডভোকেট সাহেবরা পরামর্শ দিয়ে মিথ্যা কথা সাজায়া সাজায়া ঢুকাইয়া দেয়। এমন আইন বাংলাদেশে আছে না? না, কথা লম্বা করতে চাই নাই। মামলা হলো 15টা। কয়টা? যাচাই বাছার পরে দেখা গেল 5 জন নির্দোষ, মুক্ত করে দেব। আর বাকি রইল কয়জন? বাইতুল মুকাররমের দক্ষিণ গেটে দিনের বেলা জুমার নামাজের পরে হাজার হাজার ক্যামেরা নিয়ে আসেন। এবার ওই 10 চোরের হাত কবজি পর্যন্ত কাটেন। কয়জনের কাটছেন? 10 জনের ভিতরে 2 জন ছিল ব্যবসায়ী, 5 জন ছিল রাজনীতিবিদ, 2 জন ছিল আমলা কামলা, 1 জন ছিল ব্যবসা, আরেকজন ছিল অফিসার। আমলা কামলা আছে না? এখন হাত কাটা গেছে কয়জনের? তাদের মধ্যে যে ব্যবসায়ী একজন রওনা দিছে, বিদেশ চলে যাবে, কারণ বিদেশে তার বাড়ি আছে। এয়ারপোর্টে যখন গেছে, যাওয়ার পরে ইমিগ্রেশনে পাসপোর্ট দেওয়ার কথা ডান হাতে, কিন্তু ডান হাত তো নাই, দিছে কোন হাতে? পুলিশ অফিসারটা বেড়া তোর মতো বেয়াদব তো দুনিয়াতে দেখছি না, সবকিছু দেয় ডাইন হাতে, তুই বাম হাতে কেন? এতে যদি কয় স্যার মনে কিছু নিয়ে না, আমার একটা অভ্যাস খারাপ আছিল, জানেন তো বাংলাদেশে কোরআনের আইন চালু হয়েছে, আমার তো হাত নাই, এই জন্য বাম হাতে দিছি। পুলিশ কেবল তোর বিদেশ যায় কাম নাই, কারণ চোরের কাজ তো ভালো হয় না, চোরের কোনো শ্বশুর বাড়ি নাই, এতে শ্বশুর বাড়ি গেলেও চুরি করে। সুতরাং তুই যদি বিদেশে যাস বাংলাদেশের বদনাম করবি, বিদেশ যাইয়া চুরি করে, এমন চোর বাংলাদেশে আছে না? না, বিদেশ যাওয়া আর হইবনি। আপনাদের এই গ্রামের নাম কি? জলসিতা। ঢাকা শহর থেকে ব্যবসায়ী আইছে, আপনাদের গ্রামে মাইয়া বিয়া করাবে, ছেলে নিয়ে আইছে, কোটি কোটি টাকার মালিক। মেয়ে দেখছে, মেয়ে পছন্দ হয়েছে। আপনাদের এলাকার ইমাম সাহেব, খতিব সাহেব, প্রিন্সিপাল সাহেব সব আছে, আপনাদের সর্দার মাতাব্বর আছে, চেয়ারম্যান মেম্বারেরও আছে, আমাদের তোফাল ভাইও আছে। এবার মেয়ে পছন্দ হয়েছে, ছেলের বাপ এবার বলতেছে বেয়াই সাহেব, আমাদের দেশে তো বিয়ে না হইতে বেয়াই শুরু করে দেয়। আপনাদের এলাকায় তোর মাইয়া বলা বিয়ে হয়েছিল, তুই বেয়াই বিয়ে করেছিল। বেয়াই আর বেআইন দেখা দেওয়া হালাল না হারাম? পান না দিলে রাগ করে। তো ছেলের বাপ বলতেছে বেয়াই সাহেব মেয়ে তো পছন্দ হয়েছে, বিয়ের দিন তারিখ ঠিক করেন। কথা বলতেছে, হাত যখন উপরে উঠাইছে, বেয়াই সাহেবের কি নাই? কথা কয় না। মায়ের বাপ্পা বেয়াই সাহেব ঘটনা কি? আপনার হাত কই? কয় বে আপনার কি খবর নাই, বাংলাদেশে মোল্লাদের আইন কায়েম হয়ে গেছে। আমার আগে একটা অভ্যাস খারাপ আছিল, আমি কি করতাম,
আমার তো হাত কাইটা দিছে। যখন এই কথা বলবে, মায়ার বাপে কবে বিয়াই সাহেব মাফও চাই দোয়া চাই, আপনার ছেলের কাছে মায়া বিয়া দেওয়া যাবে না। ছেলের বাপ কয় বিয়াই সমস্যা কি, আমার হাত গেছে আগে, কি সমস্যা? কয় বিয়াই আপনার লয়ে যদি জুমার দিনে মসজিদে যাই, লোকেরা বলবে তোমার বিয়ের হাত কই। আমি যদি বলি আমার বিয়াই চুরিতে ধরা খায় হাত হারাইছে, তাহলে আমার লজ্জা লজ্জা লজ্জা। সুতরাং মাফও চাই দোয়া চাই, চোরের সাথে আত্মীয়তা না। ভালো হইতো না খারাপ হইতো? কথা কয় না। ভালো হইতো না খারাপ হইতো? এই কাজ করার জন্যই আমাদেরকে খলিফা বানাইছিল কে? আল্লাহ। ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি জমিনের মধ্যে খলিফা বানাবো, প্রতিনিধি বানাতে চাই। আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম হোক, আমরা চাই কি চাই না? মেয়েরা মনে তো চায় সারা রাত করবে, কিন্তু আমার সময় তো আমাকে সাপোর্ট দেয় না। আমি জানতাম না এটা যে এত দূরে মাহফিল।